কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ককে বিসর্জন দেওয়া উচিত, কারণ সেটা অহংকারের জন্য না, সেটা হচ্ছে আত্মসম্মানের জন্য। আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাপাতি তুলে নিলাম, তারপর হচ্ছে বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি। এরপর সকালের নাস্তা বানিয়ে নাস্তা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়া নাস্তা খেতে আসার সময় ডিম নিয়ে আসছিল, তো সেগুলোকে ধুয়ে তারপর হচ্ছে এই চালনিতে রেখে দিচ্ছি যেন এর গায়ের পানিটা শুকিয়ে যায়, তারপর আমি ফ্রিজে রেখে দিব। তো এক এক করে হচ্ছে আমি মাজনি দিয়ে ডিমগুলোকে এভাবে মেজে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে পানিটা শুকিয়ে গেছে, তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এক এক করে সব কয়টা ডিম এখানে রাখবো, যেগুলো থেকে যায় নিচের যে তাকটা সেখানে রেখে দিব। তো এই তো আমি রেখে দিলাম। তারপর হচ্ছে এই যে শারমিন আসলো, ও আয়সা থালাবাটি ধুয়ে নিয়েছে, এখন ঘর ঝাড়ু দিতেছে। তো আমার হচ্ছে বিজনেসের যে র্যাকটা, সেটা হচ্ছে 3 পিস বিক্রি করতে করতে কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো এই যে আমি এইখানের এই 3 পিসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, তবে আমি এখন সেগুলো এখানেই রেখে দিয়েছি, পরে কাটিং করব এখান থেকে নিয়ে। তো এখন এই এলোমেলো 3 পিসগুলোকে আমি গুছিয়ে রাখবো। তো দেখুন এই যে যেগুলো নিচের উপরের দিকে আর কি এলোমেলো আছে, সেই কয়টাই আমি গুছিয়ে রাখবো আর কি। অনেকেই অনেক জায়গা থেকে 3 পিস টান দিয়ে বের করে দেখা দেখি করে, তখনই এলোমেলো হয়ে যায়। তো আমাদের কিন্তু এগুলো সারাক্ষণই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, যখনই কাস্টমাররা আসে তখনই কিন্তু এলোমেলো হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে ধৈর্য, কারণ একবার অনেক দিনে অনেক সময় দেখা গেছে অনেকবার ভাঁজ করতে হয়, আবার দেখা গেছে 2 দিন ভাঁজ না করলেও সমস্যা হয় না, আবার 2 দিন 2বার একবার ভাঁজ করলেও হয়ে যায়। যাই হোক, এইভাবে ভাঁজ তো দূরের কথা, অনেক সময় কিন্তু 3 পিস মেলে তারপর অনেকগুলো এলোমেলো হয়, সেগুলোকে আবার ভাঁজ করতে হয়, এই আর কি। তো এখন আমি সুকেসটা তো আমার গুছানো হয়ে গেছে, এখন চলে আসলাম 3 পিস কাটিং করার জন্য। যদিও কাটিং করা আরও 3 পিস আছে, আসলে আমি কয়েকটা দিন ধরে অসুস্থর কারণে তেমন সেলাই করতে বসি না, ঈদের পর থেকে শুধুই টুকিটাকি সেলাই করতেছি। ওই যে শরীর মন ভালো লাগলে সব কিছুই। আশা করছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমার বয়স শুনে বুঝতে পারছেন যে আমি কতদিন ধরে অসুস্থ। তো কি করব, ভিডিও তো শেয়ার করতে হবে, চ্যানেলের কথা চিন্তা করে আমি ভিডিও আপলোড করি। তো এখন আমি সেলাই করতে বসলাম কাপড় কেটে নিয়ে। তো এই যে কামিজ সেলাই করলাম, সামনে এটার চেন দিয়েছি। তারপর আবার রান্না করতে চলে যাব। তো শারমিনকে বললাম তুমি একটু কেটে কুটে রাখো, আমি আসতেছি, এসে আর কি রান্নাটা করব। তো ইদানিং শারমিন আমার কোটাকাটিতে একটু হেল্প করতেছে, আমিও কেটে নেই, তবে মাঝে মাঝে ওকে দিয়ে আমি কাটাই, কারণ হচ্ছে আমি যখন অসুস্থ থাকি তখন পানি টানি একটু কম লারি। তো ওই সময় ওকে বলি, বা আমার কাজের চাপ থাকলেও আমাকে কেটে কেটে দেয়। তো এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন বাটাটাকে ভেজে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, তো ধনিয়া গুঁড়া দিলাম, তারপর কিছু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। করলা দিয়ে পাঙাশ মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাছ তো ভাজাই আছে, এই জন্য হচ্ছে আপনারা এই করলাটাকে আর আলুটাকে সুন্দর করে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো কষানো হয়ে গেলে তারপর এখানে ঝোলের পানিটা দিতে হবে। আমি অফ ক্যামেরায় ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পর হচ্ছে একটা বলক তুলে নিলে বেশি ভালো হয়, আর চাইলে এখনও মাছগুলো দিয়ে দিতে পারেন, ঢাকনা দিয়ে ডেকে দিবেন। তবে আমি একটা বলক তুলে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই তো বলক এসে গেছে, এখন মাছগুলো মানে ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করব। তো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না, আশা করছি বুঝতে পারছেন, ভিডিওটা বড় হয়ে যাবে। অফ ক্যামেরায় রান্না করে এখন নামানোর সময় হয়ে গেছে, সেই সময়টাতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে, সাথে ধনিয়া পাতাটাও দিব। এই তো আলতো করে নেড়ে দিচ্ছি।
ওই যে ফাঁকে ফাঁকে কিন্তু খুরচুনটাকে ঢুকিয়ে তারপর হচ্ছে আলতো করে নেড়ে দিতে হবে, যেন ওই ভাজা জিরা গুঁড়াটা মিশে যায়, নিচ পর্যন্ত পৌঁছায়। উপর দিয়ে যেহেতু দিয়েছি, তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়ার ভিতরও অনেক স্বাদ বাড়ে। উড়াদুরা নাড়াচাড়া যদি করি তাহলে কিন্তু আবার মাছ ভেঙে যাবে। তো উপর দিয়ে আমি এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, তারপর নামিয়ে নিব। আর এই পাশে কহিবাজি করার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর 2টা ডিম দিয়েছি, লবণ দিয়েছি, হালকা করে হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন কি কহিটা দিয়ে দিলাম, সেটা দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করব। তো এইভাবে করে রান্নাটাও করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়ার পালা, এখন সবাই বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।